তাহলে তো খুব ঝামেলা করে। সয়াবিন বা সয়াবড়ি কেনার ক্ষেত্রে সবসময় খেয়াল করবেন যে এটা যেন ফ্রেশ থাকে। ফ্রেশ যেগুলো থাকে সেগুলোর কালার দেখলেই বোঝা যায় একদম তরতাজা কালার থাকে। আর একটু পুরনো হয়ে গেলে এটা কালচে কালচে হয়, তখন কিন্তু খেতেও ভালো লাগে না, একটু গন্ধ লাগে। তা আমি বাজার থেকে যেটা এনেছিলাম একদম ফ্রেশ দেখেই নিয়ে এসেছিলাম। আর যেহেতু মাঝে মধ্যেই আমার বাসায় কেনা হয়, এজন্য কেনার এক্সপেরিয়েন্সটাও আছে। তো এখন হচ্ছে এগুলোকে দিয়ে এই মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলার মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এটা রান্নার উপরই এটার টেস্টটা অনেকটা লুকিয়ে থাকে, কারণ মাছ মাংস অন্যান্য আইটেম দেখা যায় তার নিজস্ব কোনো স্বাদ আছে, কিন্তু সয়াবিনের নিজস্ব ওইভাবে কোনো স্বাদ নেই। যেভাবে রান্না করা হবে সেভাবেই খেতে লাগে। যেমন মাছের সঙ্গে রান্না করলে মাছের মতোই লাগে, আবার যখন মাংসের মতো কিংবা মাংসের মশলা দিয়ে রান্না করা হয় তখন